গ্রামে থাকা মানুষগুলো যখন শহরে যায় তখন কিছু কিছু জিনিস খুবই মিস করে। তার মধ্যে হচ্ছে সবচাইতে আগে হচ্ছে খাওয়ার কথা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? যারা কিনা গ্রামে থাকে তারা যখন শহরে যায় তখন তারা গ্যাসের খাবার খেতেই পারে না। দেখা যায় যে লাকড়ির ভাত, লাকড়ির তরকারি না হলে তাদের চলে না। গ্যাসের একটা আবসা গন্ধ করে, যে কারণে খাওয়াটা খুবই কষ্টকর হয়ে যায়। এটা আমার মধ্যে টুকটাক ছিল মাঝে, কিন্তু আগে আমি খেতে পারতাম। আবার ইদানিং যখন কাজে পড়ে গিয়েছি তখন একটু কষ্ট হয়েছে, আবারও মানিয়ে নিচ্ছি। তবে লাকড়ি চুলায় রান্নার স্বাদটাই আলাদা, এটা আমরা সকলেই জানি। গ্রামের মানুষগুলো যখন শহরে যায় তখন তাদের জন্য খুবই কষ্টকর হয়ে দাঁড়ায় যে শহরে কোনো খোলামেলা জায়গা নেই, প্লাস হচ্ছে রান্না করে যে খাওয়ার কষ্ট হয়। কারণ যতই ভালোভাবে যতই অনেক পদ রান্না করুক গ্যাসের চুলায়, সেটার স্বাদ আর লাকড়ির চুলার মতো পাওয়া যায় না। আর শহরে যে মানুষগুলো থাকে তারা সব সময় চায় যে একটু গ্রাম থেকে যদি বেরিয়ে আসতে পারতাম তাহলেও মনে হয় অনেকটা ভালো হতো। এর দিনগুলো কেমন হাওয়ার সাথে মিলিয়ে গিয়েছে, তাই না? যখন ছোট ছিলাম তখন দেখতাম চাচি জেঠিরা সব সময় তারা লাকড়ির চুলায় রান্না বান্না করতো। আর আমরা এখন বড় হয়ে বিবাহিত হওয়ার পর থেকে আমরা চিন্তা করি যে আমরা কীভাবে তাড়াতাড়ি রান্না বান্না করব, কীভাবে গ্যাসে রান্না বান্না করবো। আসলে এটাই স্বাভাবিক, তাই না? যুগের পর যুগ হয়তো এর চেয়েও আরও পরিবর্তন হয়ে যাবে সব কিছু। আমরা যতটুকু পারছি আমাদের ছেলের বউ হোক বা আমাদের মেয়ে হোক, ভবিষ্যৎ প্রজন্ম ততটুকুও পারবে না। তবে আমার ভাগ্যটা ছিল অন্য সবার থেকে আলাদা। অন্য সব মেয়েরা মায়ের কাছ থেকে রান্না শিখে শ্বশুর বাড়িতে যায়, কিন্তু আমার বেলা অন্যরকম হয়েছে। আমি আমার বাবার কাছ থেকে রান্না শিখেছি। আমার রান্নার হাতে করে আমার বাবার থেকে, কারণ আমি যখন কিচ্ছু পারতাম না তখন আমার বাবা আমাকে শেখাতো। আর আমি আগে থেকেই দেখা গেছে যে একটু ঝাল বেশি খেতাম, যে কারণে আমার আব্বার একটু প্রবলেম হতো, কিন্তু উনি মানিয়ে নিতেন। কারণ ওই যে বলে না, বাবারা মেয়েদের সব কিছু মেনে নিতে পারে, মেয়েদেরকে বেশি ভালোবাসে, তার জন্যই হয়তো, তাই না? তো আমি আমার বাবার কাছ থেকে রান্না শেখার পর আমি কখনো ওইভাবে কারোর প্রশংসা পাইনি, কারণ ছোট ছিলাম, ওইভাবে কাউকে রান্না করে খাওয়াইনি। কিন্তু বিয়ের পর যখন শ্বশুর বাড়িতে আসি তখন আলহামদুলিল্লাহ সবার ভালো রেসপন্স পেয়েছিলাম। এখন আলহামদুলিল্লাহ ভালো রেসপন্স পাই, সবাই আমার রান্না ভালোবাসে। আর তখনই আমার খুব ভালো লাগে যখন নাকি সবাই বলে যে আমার রান্নাটা খুব ভালো হয়। তখন আমার বাবার কথা আমি খুব মনে পড়ে, খুবই খুবই মিস করি আমার বাবাকে। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন যেন আমার আব্বা ওপারে খুব ভালো থাকে। আমি অনেক রান্না প্রিয় মানুষ, আমার রান্না করতে খুব ভালো লাগে। নতুন নতুন আইটেম, নতুন নতুন কিছু রান্না করব, খাবো, এটার প্রতি কেন জানি আমার আগ্রহটাই একটু বেশি। যখনই আমি রান্না করি তখন চিন্তা করি যে কী দিয়ে কী রান্না করব, কীভাবে রান্না করলে একটু ভালো লাগবে। তবে আমার ভাজা পোড়ার চেয়ে সবচেয়ে বেশি ভালো লাগে একটু ঝোল তরকারি, আর ঝোল তরকারির চেয়েও মাংসর চেয়েও সবচেয়ে বেশি ভালো লাগে ভর্তা। আপনাদের সবারও কার কী কীরকম পছন্দ রান্না অবশ্যই কমেন্টে বলে যাবেন।